ইসলাম পালন করার মাপকাঠি বাপদাদার রেওয়াজ নয়। ইসলাম পালন করার মাপকাঠি অমুক পীর তমুক বুজুর্গের নির্দেশনা নয়। ইসলাম পালন করার মূল মাপকাঠি দুইটা, আল্লাহর কিতাব কোরআন, আল্লাহ নবীর সুন্নাত। এর ভিতরে যদি আপনার ইসলাম পালনটা মিলে, কবুল। এর বাইরে যদি আপনার ইসলাম পালন চলে যায়, বাতিল। ফতোয়াটাও আমি দিইনি, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় ১৫০০ বছর আগে প্রায় এই ফতোয়া কোরআনে নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছ, শোনো, আতিউল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, জীবনের সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, সাবধান আমার বান্দারা, জীবনের কোনো ক্ষেত্রে কোরআন আর হাদিসের বাইরে গিয়া তোমরা তোমাদের আমল বরবাদ করো না। তাইলে আমাদের ঈমান আমল, আমরা ইসলাম বলতে যা পালন করি সবকিছুর মূল মাপকাঠি কোরআন এবং সুন্নাহ। যার ইসলাম পালন কোরআন সুন্নাহর ভিতর থেকে হয় তার ইসলাম পালন আল্লাহর কাছে কবুল। যার ইসলাম পালন কোরআন সুন্নাহর বহির্ভূত হয় তার ইসলাম পালন বাতিল। সব বিপত্তির মূল কারণ কোরআন এবং হাদিস থেকে ইসলামকে শিখতে না চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে ফরজ হিসেবে উল্লেখ করেছেন, রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। সেই হাদিস থেকে বিমুখ হয়ে রাসূল বলতেছেন সব মুসলমানের জন্য ইলম শেখা ফরজে আইন। সে মনে করছে আলেমদের জন্য ইলম শেখা ফরজ, আমার জন্য কিচ্ছু না। এই একটা বিভ্রান্তি তাকে জাহান্নামের চৌরাস্তায় দাঁড় করায় দিয়েছে। ওইখান থেকে উত্তরণের ব্যবস্থা কি ভাই? আমাদের জীবনে ইসলাম নামক ধর্মের যত বিধিবিধান ইমানগতভাবে আমলগতভাবে পালন করে থাকি, কোরআন হাদিসের মতো করব না সমাজের তালে তালে। ইসলামী শরীয়তের দলিলের ভিত্তিতে নাকি মন গড়া? ইসলামী শরীয়তের দলিলের ভিত্তিতে পালন করতে হবে। এবার আপনার ইসলাম পালন সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা থাকে সেই স্কেল দিয়ে মাইপে ফেলতে পারবেন যে আমার ইসলাম পালন ভুল হচ্ছে বা সঠিক হচ্ছে। কিন্তু কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞানটুকু যদি আপনার অর্জন করা না থাকে, অন্তত 7টা বিষয়ের ইলম যদি আপনার অর্জন করা না থাকে, আকীদা বিষয়ের ইলম, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, হারাম নাজায়েজ মাকরুহ তাহরিমি, অন্তত এই 7টা বিষয়ের ইলম যদি কোরআন হাদিস থেকে আপনার জানা না থাকে, আপনার আমল ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে সেটাও বুঝতে পারবেন না, ঈমান কবুল হচ্ছে না বেঈমান হয়ে বসে আছেন সেটারও খবর থাকবে না। ইসলাম যে 2টা বিষয়ের সমন্বয়ে আমরা পালন করে থাকি, 2টা বিষয়ের একটার নাম ঈমান আর একটার নাম আমল, একটার নাম ঈমান আর একটার নাম, এই 2টার সমন্বয়ে ইসলাম পালন করা হয়। যে ব্যক্তির জীবনে ঈমান আছে আমল নাই, সে বেশি দিন ঈমানদার থাকতে পারবে না, কাফের হয়ে মরবে। যে ব্যক্তির জীবনে আমল আছে ঈমান নাই, তার জীবনে কিচ্ছু নাই, তার সারা জীবনের টনের টন নেক আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। কথার কথা বললাম, নেক আমলের টন টন হয় না। যত বড় নেক আমলওয়ালা সে নিজেকে মনে করুক না কেন, মনে করুক যে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় নেক আমল জমা করে ফেলেছে, কোনো না কোনো কারণে যদি ঈমান নষ্ট হয়, তার এই হাজার হাজার নেক আমলের 4 পয়সার কোনো দাম আল্লাহর কাছে নাই। কেন? কারণ ঈমান আমল কবুলের পূর্ব শর্ত। এখন এইটা বুঝবো কেমনে? সমাজের মানুষের রেওয়াজে তো এই কথাটা প্রসিদ্ধ নয়। সমাজের মানুষের রেওয়াজে আছে আমি আমল ঠিক করব, ঈমান যে ঠিক করা পূর্ব শর্ত, এটা সমাজের অধিকাংশ মানুষ জানে না। হ্যাঁ, সত্য কথা, আপনারা নামাজ ভঙ্গের কারণ জানেন, কি করলে রোজা ভেঙে যায় কম বেশি সবাই জানেন। যে লোকটা জীবনে ভুলে কোনোদিন রোজা রাখে না, হেও জানে কি করলে রোজা ভেঙে যাবে, জানে না? যদি জিজ্ঞেস করি উজু কেমনে ভাঙে, যে বাচ্চারা বসেছে এরা বলতে পারবে। অথচ বিলাখের এইগুলো আমল, এগুলো কি ভাই? আমল। কিন্তু যেই ঈমান ঠিক না থাকলে এই সালাত কবুল হবে না, যেই ঈমান ঠিক না থাকলে এই রোজা কবুল হবে না, যেই ঈমান ঠিক না থাকলে ওই হজ কবুল হবে না। সেই ঈমান আমাদের ঠিক আছে না নষ্ট হয়েছে, ঈমান ভঙ্গের কারণগুলো পর্যন্ত আমাদের সমাজের মানুষ জানে না। তো ঈমান সম্পর্কে বকলম ইলম অর্জন না কইরা সারা জীবন আমল দিয়া সাজাইলে এই আমলের 4 পয়সার দাম আছে আল্লাহর কাছে? কোনো দাম নাই। এজন্য সমাজের রেওয়াজ থেকে যদি ইসলাম শিখতে গেছেন, আপনার ইসলাম নিঃসন্দেহে কোরআন হাদিস থেকে বিমুখ হয়ে জাহান্নামের চৌরাস্তায় আপনাকে দাঁড় করাই দেবে। ইসলাম শিখার ঠিকানা সমাজের রেওয়াজ নয়, ইসলাম শিখার ঠিকানা বাপদাদার নীতিমালা নয়, ইসলাম শিখার ঠিকানা অমুক তমুকের কথা, অমুক ব্যক্তি তমুক দলের উদ্ধৃতি নয়। ইসলাম শিখার মৌলিক ঠিকানা কোরআন এবং সুন্নাহ। যার যেটুকু মিলবে তার সেইটুকু কবুল, যার যেটুকু মিলবে না আল্লাহর ফতোয়া মতে সেইটুকু বাতিল। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উপস্থিত আজকের আয়োজিত এই মোবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, সর্বস্তরের দিন দরদি মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরা বনী ইসরাঈলের একখানা আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, গোটা মানব জাতিকে সেই পথটাই প্রদর্শন করে যা সর্বাধিক সরল সহজ। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এবং সৎকর্মশীল মুমিনদেরকে কোরআন সুসংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহাপ্রতিদান। যেহেতু আজকে আমাদের এই অধিবেশনে আলোচ্য বিষয় নির্ধারণ করে রাখা হয়েছে ইলমে দ্বীনের গুরুত্ব, এর প্রেক্ষিতে এই আয়াতের পাশাপাশি আমরা আরেকটা হাদিস আলোচনা করেছি। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। তো আয়াত এবং হাদিসের সমন্বিত কথা হচ্ছে, একজন মানুষ তার দ্বীন ইসলামকে যদি বিশুদ্ধভাবে পালন করতে চায় তাহলে ইলম শিখার বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাঠানো বিশ্ব কিতাব, চিরস্থায়ী কিতাব, চিরসত্য কিতাব আল কোরআনের ব্যাপারে পরিষ্কার বলে দিয়েছেন, কোরআন মানব জাতিকে সবচাইতে সহজ সরল পথ প্রদর্শন করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য পরিষ্কার ভাষায় বলে গিয়েছেন, কোরআন আর হাদিসের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। আয়াত এবং হাদিসের সমন্বয়ে পরিষ্কার বোঝা যায় যে কোরআন আর হাদিস সম্পর্কে যত ইলম বেশি অর্জন করবে তার ইসলাম পালনটা ততটাই নির্ভেজাল হবে। কিন্তু কোরআন আর হাদিস থেকে যাদের ইলম গ্রহণ করা যত কমতি হবে তার দ্বীন পালনে তত ভুল ত্রুটি বেশি হবে। সুতরাং ইসলামকে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার অনিবার্য ব্যবস্থাপনা হলো দ্বীনের ইলম অর্জন করা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করাকে ফরজে আইন ঘোষণা করেছেন। আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তে যত ফরজ বিধান দিয়েছেন সেইগুলো দুই রকম হয়। এক রকম ফরজকে বলা হয় ফরজে আইন, আর এক রকম ফরজকে বলা হয় ফরজে কিফায়া। ফরজে কিফায়া ওই সমস্ত ফরজকে বলা হয় যেগুলো সমাজের কিছু সংখ্যক মানুষের পক্ষ থেকে আদায় হয়ে গেলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। ফরজে আইন ওই সমস্ত ফরজকে বলা হয় যেগুলো প্রত্যেকটা মুসলমান ব্যক্তিগতভাবে পালন করতে আল্লাহর কাছে দায়বদ্ধ। যে কেউ এই বিধান থেকে দূরে থাকবে সে আল্লাহর কাছে শাস্তির মুখোমুখি হয়ে যাবে। তাহলে ফরজে আইন এমন এক ফরজ যেই ফরজ থেকে দূরে থাকার কোনো সুযোগ কোনো মানুষের নাই। ফরজে কিফায়া এমন ফরজ যেই ফরজ কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। সব মানুষ মিলে জানাজার নামাজ পড়া ফরজে আইন নয়। এর বিপরীতে ফরজে আইনের উদাহরণ রয়েছে 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের নামাজ। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজে আইন, কেউ এটা তরক করার অধিকার রাখে না। যদি বিনা ওজরে স্বেচ্ছায় সজ্ঞানে কেউ ফরজে আইন সালাত 5 বেলার নামাজের কোনো ওয়াক্ত ছেড়ে দেয়, সে সাথে সাথে আল্লাহর কাছে কবিরা গুনাহগার হয়ে যাবে। এই হচ্ছে ফরজের দুইটা প্রকার ইসলামী শরীয়তে, ফরজে আইন আর ফরজে কিফায়া। এবার ইলম শিকার ফরজটার ব্যাপারে রাসূল কি বলেছেন? রাসূল বলতেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। তাইলে যেই ফরজ সমাজের কিছু সংখ্যক লোকের উপরে নয় বরং প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ হিসেবে ঘোষিত হয়, এটা কিফায়া না আইন? এটা ফরজে আইন। কিন্তু দুঃখজনক সত্য কথা,
আমাদের সমাজের অধিকাংশ মুসলমান এলেম শিক্ষা গ্রহণ করার ফরজটাকে ফরজে আইন মনে করে না, ফরজে কিফায়া মনে করে। অধিকাংশ মানুষের ধ্যান ধারণা এমন যে আমাদের সমাজে আলেম ওলামাকে কম আসেনি, আমি কোরআন হাদিস পড়ন লাগবো কিল্লিয়া। এই দৃষ্টিভঙ্গির কারণে সমাজের অধিকাংশ মানুষের ইসলাম পালন হয় মন গড়া অথবা আল্লাহর মাপকাঠি বহির্ভূত বাতিল। ইসলাম ঠিকই পালন করতে চায় কিন্তু আল্লাহ পর্যন্ত এটা পৌঁছে না, কারণ কোরআন হাদিস থেকে যেইটুকু এলেম অর্জন করা তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজে আইন ঘোষণা করেছিলেন, ওইটুকু এলেম তার অর্জিত নাই, যে কারণে ফরজ বন্দেগীগুলো পর্যন্ত তার নষ্ট হয়। এর বাস্তব কয়েকটা উদাহরণ আমরা আলোচনা করতে পারি। তবে এর আগে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এলেম মানে কোরআন আর হাদিসের জ্ঞান। এটা সমাজের সর্বস্তরের মুসলমানের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজে আইন ঘোষণা করেছেন। যদিও সেখানে পুরা কোরআন এবং পুরা হাদিসের ভান্ডার সম্পর্কে এলেম শিখা সবার জন্য ফরজে আইন নয়, ওইটা ফরজে কিফায়া। কিন্তু কোরআন আর হাদিসের উল্লেখযোগ্য একটা অংশের এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। এবার সমাজের মুসলমান কেউ যদি এটা মনে করে যে কোরআন হাদিসের কোনো কিছুই আমার শিখা লাগবে না, সে ফরজে আইন মানলো না, ছেড়ে দিল। ওই যে লোকটা মনে করবে কোনো ক্ষেত্রেই কোরআন হাদিস শিখার আমার দায়িত্ব নাই, কোরআন হাদিস কেবলমাত্র আলেমরা পড়বে আর পড়াবে, তারাই কোরআন হাদিস ভিত্তিকভাবে সহি দিন পালনের বিধানাবলীর ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতি করে, নিজের হাতে নিজের আমল বরবাদ করে। তাইলে এই আলোচনার সারসংক্ষেপ আমরা কি বুঝলাম? কোরআন হাদিসের সমুদয় জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজে আইন নয়, এটা কিফায়া। কিন্তু উল্লেখযোগ্য অংশের জ্ঞান অর্জন করা ফরজে আইন। এবার এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম যা কিছু আলোচনা করেছেন, এর ভিত্তিতে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামদের একটা সমন্বিত আলোচনা হচ্ছে এই হাদিসের ভিত্তিতে অন্তত 7টা বিষয়ের এলেম অর্জন করা ফরজে আইন। কয়টা ভাই? 7টা। 1 নম্বর বিশুদ্ধ ঈমান আকীদা সম্পর্কে এলেম অর্জন করা ফরজে আইন। 2 নম্বর ইসলামের সকল ফরজ বিধান। 3 নম্বর ইসলামের সকল ওয়াজিব বিধান। 4 নম্বর ইসলামের সকল সুন্নতে মুআক্কাদা বিধান। 5 নম্বর ইসলামের সকল হারাম বিধান। 6 নম্বর ইসলামের সকল নাজায়েজ বিধান। 7 নম্বর ইসলামের সকল মাকরুহে তাহরিমি বিধান সম্পর্কে এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। এই 7টা বিষয়ের এলেম থেকে কেউ যদি বিমুখ থেকেছে, যেইটুকু জানে নাই সেইটুকুর জন্য আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। আমাদের সমাজের অধিকাংশ মুসলমানদের যে ভুল ধারণা, সেটা আমরা কি আলোচনা করেছিলাম ভাই? কোনো অংশের এলেম কোরআন হাদিস থেকে অর্জন করার দায়িত্ব নাই, সমাজের মানুষ এটা মনে করে। অথচ এই 7টা বিষয়ের এলেম কোরআন হাদিস থেকে আপনাকে শিখতেই হবে, অন্যথায় আপনি ইসলাম জিনিসটাকেই পালন করতে পারবেন না। সমাজের তালে তালে ইসলাম পালন করতে গেলে ইসলামকে 12টা বাজা ছেড়ে দেবেন। কিভাবে দেখেন? ইসলাম পালন করার মাপকাঠি সমাজের রেওয়াজ নয়, ইসলাম পালন করার মাপকাঠি অমুক তমুকের দেখা দেখি নয়, ইসলাম পালন করার মাপকাঠি বাপদাদার রেওয়াজ নয়, ইসলাম পালন করার মাপকাঠি অমুক পীর তমুক বুজুর্গের নির্দেশনা নয়। ইসলাম পালন করার মূল মাপকাঠি 2টা, আল্লাহর কিতাব কোরআন, আল্লাহ নবীর সুন্নাত। এর ভিতরে যদি আপনার ইসলাম পালনটা মিলে, কবুল। এর বাইরে যদি আপনার ইসলাম পালন চলে যায়, বাতিল। ফতোয়াটাও আমি দিইনি, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় 1500 বছর আগে প্রায় এই ফতোয়া কোরআনে নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, শোনো, আতিউল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, জীবনের সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, সাবধান আমার বান্দারা, জীবনের কোনো ক্ষেত্রে কোরআন আর হাদিসের বাইরে গিয়া তোমরা তোমাদের আমল বরবাদ করো না। তাইলে আমাদের ঈমান আমল, আমরা ইসলাম বলতে যা পালন করি সবকিছুর মূল মাপকাঠি কোরআন এবং সুন্নাহ। যার ইসলাম পালন কোরআন সুন্নাহর ভিতর থেকে হয়, তার ইসলাম পালন আল্লাহর কাছে কবুল। যার ইসলাম পালন কোরআন সুন্নাহর বহির্ভূত হয়, তার ইসলাম পালন বাতিল। এখন এই 7টা বিষয়ের এলেম যেই ব্যক্তি কোরআন হাদিস থেকে শিখে নাই, শিখার দরকারও মনে করতেছে না, মনে মনে ভাবতেছে 7টা বিষয় আর 14টা বিষয়, পুরা কোরআন আর হাদিস যা আছে সব আলেম ওলামারা শিখাইব, আমাদের কোরআন হাদিস ধরার, পড়ার, বোঝার, শিখার কোনো দরকার নেই। তাদের ঈমান আর আমলের কি দশা ধরে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই, সময় কম, আলোচনা বেশি, একটু মনোযোগ দেবেন। আগে আমলের উদাহরণ থেকে শুরু করি, যেহেতু এটা নিয়ে আলোচনা চলতেছে।
যেই ব্যক্তি মনে করবে যে কোরআন আর হাদিসের এলেম শিখা আমার জন্য ফরজ না, এটা আলেমের জন্য ফরজ, তার এবাদতের কয়টা বাজা এসে কয়েকটা উদাহরণ। প্রথম উদাহরণ খেয়াল করেন, ঈদের নামাজ পড়েন তো, ঈদগাহে গেলে দেখবেন কিছু লোক এমন আছে, কিছু লোক না, বরং ঈদগাহের অধিকাংশ মুসল্লি এরকম হয়, ঈদগাহে গিয়ে দাঁড়াইছে নামাজ পড়ার জন্য, দাঁড়ানোর পরে মনে মনে আসছে যে জানাজার নামাজ আর ঈদের নামাজ কি জানি একটা গড়বড় আছে, শিখছে না, ব্যস্ত লাগবই। এখন এই ঈদের 2 রাকাত নামাজ পড়া আমাদের হানাফি মাযহাবের ফতোয়া মতে ওয়াজিব। কি বিধান ভাই? এটা ওয়াজিব, এটা নফল না, এটা মুস্তাহাব না। ঈদের 2 রাকাত নামাজ পড়া আমাদের হানাফি মাযহাবের ফতোয়া মতে ওয়াজিব। ইসলামের যত ওয়াজিব বিধান আছে, ওয়াজিব বিধানের এলেম অর্জন করা ফরজ ছিল। এই ওয়াজিব বিধানটার এলেম যদি ফরজ আঙ্গিকে সে আগে শিখে নিত, তাইলে ঈদগাহে তার সালাতের এই 12টা বাজত না। এবার দেখেন ঈদগাহে গিয়ে কি করে। এখন এই ওয়াজিব বিধানের পালনের ব্যাপারে বিধিমালা কোরআন হাদিস থেকে তার শিখা নাই, জানা নাই। এখন নামাজটা পড়বো কেমনে? সবার তালে তালে বাইলে বাইলে, ওই যে দেখা দেখি ইসলাম, দেখা দেখে নামাজ পড়তে গেছে, গিয়া মনে মনে ভাবতেছে জানাজার নামাজ আর ঈদের নামাজ কি জানি তকবীরের মধ্যে একটা হেরফের আছে, বুঝতে পাইতেছে না, মাথায় ধরতেছে না। ইমাম সাহেব একবার 2বার বইলা দিছে যে ঈদের নামাজ এইভাবে এত এত তকবীরের সাথে পড়তে হয়। এবার মাসালা মাসাইল যদি একজন আলেমকে উস্তাদ বানাইয়া কোরআন হাদিস থেকে শেখার সুযোগ না হয়, ঈদগাহে দাঁড়াইয়া ইমাম সাহেবের মুখ থেকে 2-1টা কথার মাধ্যমে শেখা সম্ভব? কেমনে কেমনে জানি ইমাম সাহেব কইছে সময় বুঝছিল ঠিক, ওই কইয়া যখন শেষ করছে তখন এগুলো মাথার উপর দিয়ে চলে গেছে, আর মনে নেই। এখন পড়তো কেমনে নামাজটা? ভিতরে লাগছে টেনশন, আবার কদর এত টেনশন কে? দেখে দেখে পড়লাম। হ্যাঁ, আমাদের সমাজের অধিকাংশ মানুষের দিন পালন হচ্ছে দেখা দেখে ইসলাম। কোরআনের ইসলামও না, হাদিসের ইসলামও না, এগুলো আল্লাহ এবং রসুলের দেওয়া ইসলাম না। মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে, হ্যাঁ ইসলাম পালনও করে, কিন্তু যে ইসলামটা পালন করে এটা না আল্লাহর কথা মতো না রাসূলের কথা মতো পালন করে, সমাজের দেখা দেখি বা মন গড়া। এবার দেখেন সমাজের দেখা দেখি ইসলাম পালন করতে গেলে ইসলামের কয়টা বাজে? হ্যাঁ, ঈদের নামাজ কোরআন হাদিস থেকে শিখে নাই, এবার পড়তে হবে সমাজের মানুষের দেখা দেখি, বাস দেখা দেখি ইসলাম সে বাস্তবায়ন করবে ঈদগাহের মাঠে। এই ভাবনা মাথায় আসার সাথে সাথে চিন্তা করলো, দেখে দেখে যখন পড়বো তখন আর নিজের চিন্তা নাই, একটু ডানে বামে তাকাইতে হবে। তো কাতারে দাঁড়াইছে, ইমাম সাহেব দিছে প্রথম তাকবীর, বাম দিকে তাকাইছে, আর চোখে তাকায় দেখে বাম দিকের লোক হাত তুললা সাইরা দিছে, তো হেও সারছে সাইরা, সেটা মনের মধ্যে একটা দুনুচুনু কাজ করতেছে। দুনুচুনু বুঝেননি? আমাদের হবিগঞ্জের আঞ্চলিক ভাষা। মনের মধ্যে একটা কৌতূহল কাজ করতেছে যে এই যে হাত সাইরা দিলাম, এটা ঠিক হইলো না ভুল হইলো কেমনে বুঝবো? যে এটা রে ফলো করতেছি হেও তো আমার মতোই। টেনশন মাথায় কিন্তু আরেকটা ঢুকছে যে আমি যে একজনের দেখা দেখি পড়তেছি, হেডটা যদি ভুল হয়। এবার ডান দিকে আর চোখে তাকাইছে, তাকায় দেখে মাদ্রাসার ছাত্র একটা খারাপ, কই পাইছি রে, হেডটা ঠিক হইব। হে মাদ্রাসার ছাত্র মনে পারে, এখন চাইছে ততক্ষণে দেখে হের হাত বান্ধা। আরে এটা কি করলো? আমি তো এতক্ষণ ধরে সাইরা রয়েছি, হ্যাঁ দিয়ে হাত বান্ধা থুইছে, সানা পড়তে হবে না? এখন এইটা দিকে মাথায় ঢুকছে যে হাত সারণ যাব না, সাইরা ভুল করছে। যতক্ষণে এটা এর মাথায় ঘুরপাক খাইতেছে ততক্ষণে ইমাম সাহেব দিছে এক্সট্রা তাকবীরের প্রথম তাকবীর আর নামাজের দ্বিতীয় তাকবীর। এবার হাত ছাড়া লাগবে না বান্ধা লাগবে? এটা বেশি তাকবীর, হাত ছাড়া লাগবে তো। কিন্তু হের মাথায় ঢুকছে যে মাদ্রাসার ছাত্ররা দেখছি হাত বান্ধা সারণ যাব না, জাস্ট হাত বাঁধতে হইব। আর তাকাতাকি নাই, ডানে বামে আর দেখা দেখি নাই, বাস বুঝালাইছি ইসলাম, বুঝালাইছি, বাস দেখে দেখে ইসলাম আমি শিক্ষালাইছি। এখন কেমনে পড়বো? ওই বাচ্চা দেখছি, বাস আমি হাত বাঁধবো। এখন ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর দিছে, হাত বাঁধছে, বাইন্দা সেরে নিজের হাতের দিকে যখন তাকাইছে, তাকাইলে ডানে বামে কিছু নজরে আসে না, কেমন জানি লাগতেছে মাদ্রাসার ছাত্রটা হাত ছাইড়ে দিল নাকি রে। এখন আবার একটু আর চোখে তাকাইছে, তাকায় দেখে রে এটা আগে বানলে এখন ছাড়ে দিল, এটা কি করলো? এখন ধরে আর ছাড়ে, ধরে আর ছাড়ে করেন এরকম। হ্যাঁ, নামাজের কয়টা বাজাইছে ভাই? 12টা বাজাইছে। কেন? কারণ ইসলাম কোরআন আর হাদিসের বিধিমালা মতো পালন করতে হয়। ইসলাম আল্লাহ এবং রসুল যেইভাবে শিখাইছেন ওইভাবে পালন করতে হয়। ইসলাম সমাজের মানুষের তালে তালে আর দেখা দেখে পালন করলে কোরআন হাদিস থেকে বিপরীত হয়, আর ইসলামের এই 12টা বাজে।
হ্যাঁ, ঈদের নামাজের 12টা বাজাইছে কোন কারণে? কোরআন হাদিস থেকে পড়ার কারণে না, সমাজের মানুষের দেখা দেখি ইসলাম পালন করতে গিয়া ইসলামের বিধিবদ্ধ একটা ওয়াজিব বিধানকে 12টা বাজাইছে। কি বুঝলাম? ইসলাম দেখা দেখে পালন করা যায়। দেখা দেখে ইসলাম পালন করলে কবল হয়? বাতিল হয়, বাতিল হয়, কবল হয় না। হ্যাঁ, নামাজের 14টা বাজা সারছে। তো এটা তো ঈদের নামাজ, 5 বেলার নামাজে মনে হয় কোনো বল হয় না আমাদের। কি কি করে একটু খেয়াল করেন। আমার ইসলাম আমার রব কেমনে শিখাইছেন আমি দলিল ভিত্তিকভাবে শেখা নিতে হবে। আমার ইসলাম আমার রসুল কেমনে শিখাইছেন, রসুলের সিদ্ধান্ত মতো, রসুলের শরীয়ত মতো শিক্ষা নিতে হবে আমাকে। কিন্তু কোরআন আর হাদিসের উদ্ধৃতি ছাড়া, দলিল ছাড়া, আল্লাহর কথা ছাড়া, রসুলের সুন্নত ছাড়া, রসুলের শরীয়ত ব্যবস্থা ছাড়া সমাজের দেখা দেখি ইসলাম পালন করতে গেছেন তো বাতিল হয়েছে। মন গড়াভাবে ইসলাম পালন করতে গেছেন তো বাতিল করছেন। এবার আসেন মন গড়া ইসলাম পালনের আমরা কি করি দেখি সমাজে। ঈদের নামাজ ওয়াজিব, ঠিক আছে, বছরে 1-2 বার আসে। 5 বেলার নামাজ দৈনিক 5 বার আসে না? এত বড় একটা ফরজ বিধান, নামাজের চাইতে বড় ফরজ শরীয়তে আর কি কি আছে? ইমানের পরে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা ভিত্তি শিক্ষা দিতে গিয়া প্রথমেই ইমানের কথা বলেছেন, এরপরেই সালাতের কথা বলেছেন। তো এত বড় নেকামল সালাত, যেটার স্থান ইমানের পরেই সবার আগে। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যত আমল নামার হিসাব কিতাব নেবেন, সবার আগে নেবেন সালাতের হিসাব। সেই সালাত আমরা কিভাবে পড়ছি একটু খেয়াল করেন। কোরআন হাদিস শিক্ষা না, মন গড়া কেমনে পড়তাছি খেয়াল করেন। একবার আমি গেলাম এক বন্ধুর মসজিদে দেখা করার জন্য, সাথে আমার এক সফর সঙ্গী ছিল। রাস্তায় এশার আজান হলো এক জায়গায়, আমরা একটা পাম্পে উঠে ওইখানে 2 বন্ধু মিলে জামাতের সাথে এশা পড়ে নিলাম, মুসাফির ছিলাম, পড়ে নিলাম। যতক্ষণে বন্ধুর মসজিদে গিয়ে পৌঁছাইছি ততক্ষণে বাজে 9:15 গিয়া দেখি তার ওইখানে সালাত 9টায়। এটা একটা মাদ্রাসার মসজিদ, তো তারা 9টায় এশার সালাত পড়ে। এবার চিন্তা করলাম যেহেতু সালাত একটু দেরি, কোথায় বসবো? এদিকে মাদ্রাসা থেকে ছাত্ররা বের হয়ে মসজিদে আসতেছে। এখন যদি মাদ্রাসার ভিতরে বসে থাকি বেমানান দেখায় না? আমরা যদি সালাত পড়ে আসছি সবাই তো এটা বুঝবে না, সবাই বুঝবে সালাত মসজিদে হচ্ছে, ওনারা এখানে বসে গেছে। তো গেলাম মসজিদে, একবার নিয়ত করলাম যে ইক্তিদাউল মুতারাফিল খালফাল মুফতারিজ করব, ফরজওয়ালার পিছনে না নফলওয়ালার ইক্তিদা করব। আবার কই না, ইক্তিদা করতে গেলে আমি নফলের সব পাইবো, কিন্তু মানুষগুলো সালাত কেমনে পড়ে এটার অভিজ্ঞতা আমার হবে না। এবার আমি কাতারের এক মাথায় বসে রইলাম পিছনে। যখন সালাত শুরু হয়েছে তখন সর্বশেষ কাতারে ডান দিকে যে লোকটা দাঁড়াইছে তার ডান পাশে গিয়ে আমি উঠে গিয়ে বসলাম। চুপচাপ বসে রয়েছি, বসে তার চেহারার দিকে তাকালাম। চুপচাপ দাঁড়ায় রয়েছে, ঠিক আছে, ইমাম সাহেব কেরাত পড়তেছে, সে চুপচাপ থাকার ওই কথা। যখন রুকুতে গেল দেখলাম লোকটার ঠুট 2টা খাড়া বন্ধ। রুকু করছে ঠুট খাড়া লইয়া, ঠুট বন্ধ মানে মুখ বন্ধ, মুখ বন্ধ লইয়া রুকু দিছে। কিছু বুঝতেছেন নেই? রুকুর তাসবিহ কয়বার সুন্নাত? সর্বনিম্ন সুন্নত পালন করতে হলে 3 বার পড়তে হবে, এর নিচে সুন্নত হয় না। অন্তত একবার যদি না পড়ছেন, রুকু বাদ নামাজ বাদ, ফরজ একবার পড়তেই হবে। একটা বারও পড়ে নাই, চুপচাপ মুখ যে খাইটটা রুকুত গেছে, খাইটটা রুকুত থেকে উঠছে। এবার সেজদাত গেছে, আমি তো হতভম্ব, কিরে একটা বার তাসবিহ বলে না, নামাজটা কি পড়তেছে? এটা নামাজ পড়তেছে না নাটক করে? সেজদায় গেছে, মুখ কাটা, 2টা সেজদা দিছে, একটা বার সে ঠুট 2টা ভাগ করলো না, মুখ বন্ধ। একবারে নামাজের শেষ পর্যন্ত ফলো করলাম, একটা তাসবিহ তাহলিল দোয়া দরুদ কিচ্ছু বললো না, মুখ খাইটটা থুকু দিয়া সুন্দর করে মুখ তালা দিয়ে থুকু দিয়ে বইয়া সালাত করছে। সালাতের পরে সুন্দর করে লম্বা এক দোয়াও দিছে, মাশাআল্লাহ। নামাজটা খুবই আল্লাহর কাছে কবুল হয়েছে না বাতিল? কেন? মন গড়ার মধ্যে সালাত পড়ছে তো। হে মনে মনে ভাবছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে উঠবস করলেই সালাত হয়। আসলে সালাত এভাবে হয়? সালাত পড়তে হলে কিছু না কিছু তাসবিহ তাহলিল, কিছু না কিছু দোয়া দরুদ আপনাকে জানতেই হবে, কিছু সূরা কেরাত শিখতেই হবে। সূরা কেরাত দোয়া দরুদ ছাড়া সালাত হয় না, এই কথাটা পর্যন্ত শিকার সৌভাগ্য তার হয় নাই। সমাজের দেখাদেখি কিংবা মন গড়া ইসলাম পালন করতে গিয়া নিজের 5 বেলার সালাত এইভাবে সে বিনষ্ট করে চলেছে। হাসরের মাঠে আল্লাহ ধরবে না, এই বেনামাজি দ্বারা নামাজ পড়লি না কেন? আমি ফরজ করেছিলাম, পড়লি না কেন? দাঁড়ায় কবে আল্লাহ সব ওয়াক্ত নামাজ পড়ছে, মসজিদে গিয়ে পড়ছে, জামাতের সাথে ইমাম সাহেবের পিছনে পড়ছে। আল্লাহ কবেন তোর খাতা দেখ। এখন ডান কাদের ফেরেশতা নেকামল লেখে, ওই খাতায় তাকায় দেখবো একটা ওয়াক্ত সালাত লেখা নাই।
আরে কি হলে এতগুলো সালাত পড়লাম গেল কই দিলে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুভূতি দিয়ে দিবেন যে কোন জায়গায় ত্রুটি করছে। শেষ পর্যন্ত সে বুঝতে পারবে যে সালাতগুলো আল্লাহ এবং রসুলের শরীয়তের বিধিমালা মতো না পইরা মন গড়া পড়ার কারণে সবগুলো সালাত বাতিল হয়েছে। এবার হাসরের মাঠ থেকে আর নাজাতের কোনো ব্যবস্থা আছে? তাইলে এইভাবে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান কোরআনের হাদিস থেকে আমার ইসলামটাকে যাচাই করে পালন করতে হবে, এটার ন্যূনতম বোধগম্যতা রাখে না, ন্যূনতম কল্পনাও করে না যে আমি ইসলাম নামে যে ধর্মটা পালন করতেছি এটার ঠিকানা সমাজের মানুষের রেওয়াজ নয়। আমি ইসলাম নামে যে দিনটা পালন করতেছি এই দিন শিকার ঠিকানা কোনো ব্যক্তি বিশেষ নয়। এই দিন পালন করার নীতিমালা কোনো দল বিশেষ নয়। এই দিন পালন করার নীতিমালা বাপদাদা ফরদাদার নীতিমালা রেওয়াজ নয়। এই দিন পালন করার অনিবার্য নীতিমালা হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর শরীয়ত। কল্পনাও করে না। ফলে নিজেকে ভালো একজন মুসলমান কল্পনা করে, কিন্তু আল্লাহর কাছে তার ইসলাম পালন গ্রাহ্য হয় না, কারণ তার ইসলাম পালন না আল্লাহর কথা মতো হয় না রসুলের দেখানো সিস্টেমে হয়। দিন শেষে তার ইসলাম পালন আল্লাহর কাছে বাতিল হয়ে যায়। সব বিপত্তির মূল কারণ কোরআন এবং হাদিস থেকে ইসলামকে শিখতে না চাওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টাকে ফরজ হিসেবে উল্লেখ করেছেন, রসুল বলেন তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। সেই হাদিস থেকে বিমুখ হয়ে রসুল বলতেছেন সব মুসলমানের জন্য ইলম শেখা ফরজে আইন। সে মনে করছে আলেমদের জন্য ইলম শেখা ফরজ, আমার জন্য কিচ্ছু না। এই একটা বিভ্রান্তি তাকে জাহান্নামের চৌরাস্তায় দাঁড় করায় দিয়েছে। ওইখান থেকে উত্তরণের ব্যবস্থা কি ভাই? আমাদের জীবনে ইসলাম নামক ধর্মের যত বিধিবিধান ইমানগতভাবে আমলগতভাবে পালন করে থাকি, কোরআন হাদিসের মতো করব না সমাজের তালে তালে। ইসলামী শরীয়তের দলিলের ভিত্তিতে নাকি মন গড়া? ইসলামী শরীয়তের দলিলের ভিত্তিতে পালন করতে হবে। এবার আপনার ইসলাম পালন সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা থাকে সেই স্কেল দিয়ে মাইপে ফেলতে পারবেন যে আমার ইসলাম পালন ভুল হচ্ছে বা সঠিক হচ্ছে। কিন্তু কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞানটুকু যদি আপনার অর্জন করা না থাকে, অন্তত 7টা বিষয়ের এলেম যদি আপনার অর্জন করা না থাকে, আকীদা বিষয়ের এলেম, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, হারাম নাজায়েজ মাকরুহ তাহরিমি, অন্তত এই 7টা বিষয়ের এলেম যদি কোরআন হাদিস থেকে আপনার জানা না থাকে, আপনার আমল ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে সেটাও বুঝতে পারবেন না, ঈমান কবুল হচ্ছে না বেঈমান হয়ে বসে আছেন সেটারও খবর থাকবে না। ইসলাম যে 2টা বিষয়ের সমন্বয়ে আমরা পালন করে থাকি, 2টা বিষয়ের একটার নাম ঈমান আর একটার নাম আমল, একটার নাম ঈমান আর একটার নাম, এই 2টার সমন্বয়ে ইসলাম পালন করা হয়। যে ব্যক্তির জীবনে ঈমান আছে আমল নাই, সে বেশি দিন ঈমানদার থাকতে পারবে না, কাফের হয়ে মরবে। যে ব্যক্তির জীবনে আমল আছে ঈমান নাই, তার জীবনে কিচ্ছু নাই, তার সারা জীবনের টনের টন নেক আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। কথার কথা বললাম, নেক আমলের টন টন হয় না। যত বড় নেক আমলওয়ালা সে নিজেকে মনে করুক না কেন, মনে করুক যে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় নেক আমল জমা করে ফেলেছে, কোনো না কোনো কারণে যদি ঈমান নষ্ট হয়, তার এই হাজার হাজার নেক আমলের 4 পয়সার কোনো দাম আল্লাহর কাছে নাই। কেন? কারণ ঈমান আমল কবুলের পূর্ব শর্ত। এখন এইটা বুঝবো কেমনে? সমাজের মানুষের রেওয়াজে তো এই কথাটা প্রসিদ্ধ নয়। সমাজের মানুষের রেওয়াজে আছে আমি আমল ঠিক করব, ঈমান যে ঠিক করা পূর্ব শর্ত, এটা সমাজের অধিকাংশ মানুষ জানে না। হ্যাঁ, সত্য কথা। আপনারা নামাজ ভঙ্গের কারণ জানেন, কি করলে রোজা ভেঙে যায় কম বেশি সবাই জানেন। যে লোকটা জীবনে ভুলে কোনোদিন রোজা রাখে না, হেও জানে কি করলে রোজা ভেঙে যাবে, জানে না। যদি জিজ্ঞেস করি উজু কেমনে ভাঙে, যে বাচ্চারা বসেছে এরা বলতে পারবে। অথচ বিলাখের এইগুলো আমল, এগুলো কি ভাই? আমল। কিন্তু যেই ঈমান ঠিক না থাকলে এই সালাত কবুল হবে না, যেই ঈমান ঠিক না থাকলে এই রোজা কবুল হবে না, যেই ঈমান ঠিক না থাকলে ওই হজ কবুল হবে না। সেই ঈমান আমাদের ঠিক আছে না নষ্ট হয়েছে, ঈমান ভঙ্গের কারণগুলো পর্যন্ত আমাদের সমাজের মানুষ জানে না। তো ঈমান সম্পর্কে বকলম এলেম অর্জন না কইরা সারা জীবন আমল দিয়া সাজাইলে এই আমলের 4 পয়সার দাম আছে আল্লাহর কাছে? কোনো দাম নাই। এজন্য সমাজের রেওয়াজ থেকে যদি ইসলাম শিখতে গেছেন, আপনার ইসলাম নিঃসন্দেহে কোরআন হাদিস থেকে বিমুখ হয়ে জাহান্নামের চৌরাস্তায় আপনাকে দাঁড় করাই দেবে। ইসলাম শিখার ঠিকানা সমাজের রেওয়াজ নয়, ইসলাম শিখার ঠিকানা বাপদাদার নীতিমালা নয়, ইসলাম শিখার ঠিকানা অমুক তমুকের কথা, অমুক ব্যক্তি তমুক দলের উদ্ধৃতি নয়। ইসলাম শিখার মৌলিক ঠিকানা কোরআন এবং সুন্নাহ। যার যেটুকু মিলবে তার সেইটুকু কবুল, যার যেটুকু মিলবে না আল্লাহর ফতোয়া মতে সেইটুকু বাতিল।